নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি, আন্তরিক শুভেচ্ছা। চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। তো চলুন, আজকে গিন্নি কি রান্না করেছে সেটা আপনাদের দেখায়। লাঞ্চের মেনুটা কি সেটা তো দেখাতে হবে। তো বন্ধুরা, লাঞ্চের মেনুতে আছে গরম ভাত, অবশ্যই আমার ফেভারিট লেবু, ঘি আছে, গরম গরম বেগুন ভাজা, আর আজকে গিন্নি করেছে ডিম মামলেটের ঝোল। বাহ, বেশ কষা কষা আলু দিয়ে করেছে। আর কালকের একটু সোয়াবিনের তরকারি ছিল, সেটাই খাবো। ক্যামেরা চালু বন্ধুরা। তো চলো খাওয়া শুরু করা যাক। আর বাঙালি মানেই তো তোমরা বোঝো মানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার, তাই না? তো চলো, ক্যামেরাটা একদম সেট করে নিলাম। আর এইবার আমরা গরম গরম ভাতে যেটা আমরা করব আগে, সেটা হচ্ছে আগে আমরা একটু ঘিটা মেখে নেব। ওফ, সেই মোটা চালের ভাত। আর এই মোটা চালের ভাতটা খেতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। এই এবার ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ তো? সেটাই আমাকে একটু জানিও। একটা বেগুন অবশ্যই মেখে নেব। এই গরম ভাতে ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত দারুণ লাগে। ও, একটা কাঁচা লঙ্কাও আছে, দেখো, এটা দেখিনি, ছোট্ট ভাই আমার। তো চলো কাঁচা লঙ্কাটাও একটু মেখে নিই। বেগুন ভাজাটা মানে বেগুনটা বেশ মিষ্টি। এই শীতকালের দুপুরে এরকম গরম গরম বেগুন ভাজা, ডাল ভাত, অসাধারণ। তাই কি? তোমরা কি বলো? আমার তো বেশ লাগে। দারুণ। বেশ মিষ্টি আছে বেগুনটা, আমার তো বেশ ভালো লাগছে। আজকে অবশ্য ডাল নেই। দারুণ। অসম্ভব হয়েছে খেতে। তো এবার একটু তরকারি নিয়ে নেব। কালকে অল্প একটুখানি ছিল, বাহ, লঙ্কা ভর্তিই আছে, তাতে কোনো ব্যাপারই না, কিছু লাগবে না। লেবু চিপে নিই। দারুণ।
আমার এই ইটিং শোতে আপনার একদম সাধারণ ইটিং মানে যেটা হয় সাধারণ খাবার দাবার দেখতে পারবেন। যেটা আমাদের মধ্যবিত্ত বাঙালি ঘরে যেরকম হয় আর কি। ওই এক গাদা গাদা গুচ্ছিত মাছ মাংস নিয়ে বসার সেই ক্ষমতা আমার নেই বাবা। যা আমার ঘরে যেরকম জোটে সেরকমই। খুব ভালো লাগছে। আর কি চাই? আর কিচ্ছু চাই না। তৃপ্তি করে খাওয়া যাচ্ছে। দারুণ। অসাধারণ। আপনাদের কেমন লাগছে একটু আমাকে জানাবেন, সাজেশন দেবেন। দুর্দান্ত। শীতকালে এরকম একটু পাতলা হালকা করে ঝোল, গরম গরম ডাল, একটু তরকারি, একটা ভাজা হলেই হয়ে যায়। এবার আজকে আমাদের সোর্সটা পায় ডিম আমলেটের ঝোল। ও গন্ধ বেরিয়ে গেছে, দারুণ। লেবুর রসটা ভালোই আছে বাবা, একটা রসে এই অবস্থা। দাঁড়াও, গন্ধরাজ লেবুর ভেতরে না দু চারটে বিচি ছিল, ওগুলো তুলে নিচ্ছি। কি গন্ধ বেরিয়ে গেছে, লেবুর এই গন্ধটা খুব ভাল লাগে আমার। আবার খাবারে না একটু টক টক না হলে ভাল লাগে না। আর মোটা চালের ভাত না, বেশ নরম চালটা, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। ভীষণ। আগে একটু ঝোলটা নিয়ে নেব। আজকে ওকে বলেছি একটুখানি কষা কষা ঝোল করতে। বাহ, দারুণ হয়েছে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে ফাটাফাটি হয়েছে একদম। আর গিন্নির হাতে করা মানে ভালো তো হবেই। তারপরে আলু আর ডিমটা নেব, আগে মেখে নিই ভাতটা। দেখো একটা আলু আবার চলেও এসছে। ঝোলের কালারটা দেখে মনে হচ্ছে খুব ভালো লাগছে, বেশ লাল লাল হয়েছে। চল এবার ডিম আমলেট নিয়ে নেব। আলু নিয়ে নিলাম, কি করে নিই বোঝাই যাচ্ছে না।
এই দেখো ডিম নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেছে, রেখে দিলাম। তো চলো এবার খাওয়া শুরু করা যাক। আমি তো নিয়ে নিয়েছি, আর দেখো এই যে ডিম মামলেটের ঝোল, একটু আলু আর একটুখানি ডিম নিয়ে দেখি। দুর্দান্ত হয়েছে, কোনো কথা হবে না। অসাধারণ। এত ভালো হয়েছে, দারুণ, এই স্বাদের ভাগ হবে না। দারুণ দারুণ। আজকে গিন্নি রান্না সুপার হিট। অসাধারণ। আমি ডিমের ঝোল খেতে একদম পছন্দ করি না, মানে আমি খাই কিন্তু আমি নিজের মতন করে করি। মানে যে ডিম সেদ্ধ করে ভেজে যেটা করে না, ডিম সেদ্ধ ওই একটু ঝাল ঝাল পাতলা পাতলা, আমার ওটা ভাল লাগে না। আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে, পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশ ভালো করে কষিয়ে একদম কাই কাই হবে, একদম কালিয়া যেটা হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, আর ডিমটা ভেজে না, একদম সেদ্ধ ডিম দিয়ে দেবে, ওইটা খেতে বেশি ভালোবাসি। আজকে ডিমের মামলেটের ঝোলটা দারুণ হয়েছে, দারুণ। অসাধারণ। দুর্দান্ত। দারুণ দারুণ। এত ভালো হয়েছে, আমি আলু দিয়ে খেয়ে নিচ্ছি। আর বেশ ঝাল হয়েছে, একটু মুখটা ছাড়লো, আমার শরীরটা ভালো ছিল না। অসাধারণ। এই ডিম মামলেটের ঝোলটা খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। অনেকদিন পর একটা বেশ মজাদার খাবার খেলাম। থ্যাঙ্কস টু গিন্নি, যে ভালোবেসে এত সুন্দর রান্না করে দিয়েছে। বেশ ভালো লাগলো, বেশ তৃপ্তি করে খেলাম আজকে। মনীষা, একটু সিমুই পাশ দাও না গো। করেছো না, অনেকে বলে সুপার হিট। পারি না নাকি? আমি কিছু করি না। আরো যদি ডিম থাকতো তাহলে বলতাম রাতের জন্য করে রাখো, তাহলে একটু রাত্রেবেলা বেশ রুটি দিয়ে বা পরোটা দিয়ে দারুণ হতো। আমি প্রথমবার করলাম। আর ডিমের ঝোল করবে না, এই ডিম মামলেটের ঝোল করবে। আমার সপ্তাহে এবার একটা দিন অন্তত চাই এই রেসিপিটা, এই মেনুটা। এত ভালো হয়েছে, দারুণ। মনে হচ্ছে যেন আমি আমার মায়ের রেসিপিটা খাচ্ছি, একদম আমার মায়ের রান্না যেরকম ডিমের মামলেটের ঝোলটা হয়, এই অন্ন ছুঁয়ে বলছি, একদম সেম টু সেম, একদম সেম টু সেম। মিথ্যে কথা না, যে ভিডিও করছি বলেই মিথ্যে কথা।
এই খাবারের অন্য থালা ছুঁয়ে বলছি, আমার মায়ের হাতে যেরকম ডিম মামলেটের ঝোলটা হয় একদম পারফেক্ট সেই রেসিপিটা আজকে একদম সেই স্বাদটা পেয়েছি আজকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কত ভালো রান্না করে খাও। মনে হচ্ছে যেন আজকে আমার মা রান্না করে দিয়েছে, এত সুন্দর রান্না হয়েছে। দারুণ। রেসিপিটা দিয়েছো? হ্যাঁ, রেসিপিটা তোমার ভিডিওতে দিয়েছো? না আজকাল মুখে ভুলে গেছি গো রান্না করতে। তাহলে তুমি যখন ভিডিও করবে মুখে বলে দেবে। হুম, একদিন দেখিয়ে দেবো। হ্যাঁ, আমার গিন্নির চ্যানেলের নাম হচ্ছে সোনার সংসার। ও 18 শো করবে, রেসিপিটাও বলে দেবে। মনীষা, আরেকদিন করো না গো, একটু বেশি করে করবে, তাহলে রাত্রেও হয়ে যাবে। রাত্রে বেশ রুটি বা পরোটা দিয়ে ভালো লাগবে বেশি। আর বেশ খুব করে লঙ্কা দিচ্ছে না, দারুণ হয়েছে। আহ, বেশ মিষ্টি মিষ্টি হয়েছে, ঝাল ঝাল। আমি আবার লেবু দিয়ে মেখে চটকে খেয়েছি তো একটু টক টক, আরও টেস্টটা ভালো লাগছে। আজকে মনে হচ্ছে ঠান্ডাটা পুরো চেটেই খেয়ে নেব। তাহলে একটু সিমুই পায়েস খাবো। ঠান্ডা ঠান্ডা পায়েস। অনেকদিন পর মায়ের হাতের স্বাদ পেলাম, এটা আমার সবচেয়ে বড় পাওনা হলো আজকে আমার জীবনে। মনে হচ্ছে যেন আজকে আমার মা সত্যি এসে রান্না করে দিয়ে চলে গেছে। দারুণ হয়েছে। আমার মা যেরকম মামলেটে ঝোল করে যে টেস্টটা হয় সেটা একদম। অসাধারণ। তো চলো, আজকে তো বেশ আনন্দ করে খেলাম। খাবার সবসময় তৃপ্তি করে আনন্দ করে খেতে হয়, এতে ভালো হয়। ধন্যবাদ ঠাকুরকে যে আজকে এত সুন্দর একটা খাবার পেয়েছি তাদের জন্যই। আর দেখো বেশ ঝাল ঝাল, না নাক দিয়ে জল বেরিয়ে গেছে। তো চলো, নোটে গাছটি মরলো, আমার খাবারটি শেষ হলো, আর আমার গল্প কথাও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর রামাকৃষ্ণ টিভি 2 চ্যানেলকে ভালোবাসতে থেকো।